মাদ্রাসার শিক্ষক তবলিগ জামাতের লোক ও গ্রামের মানুষদের সাথে আজ সুন্দরবন ভ্রমণ। এটা হচ্ছে পার্ট 1। এই ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও পার্ট 1। আজ সুন্দরবনে যাব রমাপুর থেকে, তাই ভোরবেলা উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে তবলিগ জামাতের ভাইরা চা বানানো স্টার্ট করে দিল। আর এদিকে ফজরের নামাজ আদায় করে এদিকে আসতেই আমাকে চা দিয়ে দিল। আর আমি চা খাচ্ছি আর এদের মজা করা দেখছি। চা পান করে সোজা বাইরে চলে আসলাম, কারণ কালীতলায় যাব। কালীতলা থেকে আমাদের সুন্দরবন ভ্রমণে স্টার্ট হবে। রমাপুর থেকে বাইকে করে কালীতলার উদ্দেশ্যে রওনা দিলাম। বাইকে করে যাচ্ছে আর মনের মধ্যে একটাই ভয়, কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই, কারণ আকাশটা মেঘলা হয়ে আছে। প্রথমে আমি বাইক চালাচ্ছিলাম, তারপরে ফয়জুদ্দিন ভাই বললো আমাকে বাইকটা দাও, আমি চালাই। তারপরে ফয়জুদ্দিন ভাই বাইক চালানো স্টার্ট করলো। গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা যোগেশগঞ্জ বাজারে চলে আসলাম। যোগেশগঞ্জ বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা কালীতলার দিকে রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা কালীতলা ফেরিঘাটে চলে আসলাম। এখানে বসে দেখি সবাই চা খাচ্ছে, তাই আমাকে একটা চা দিল। এটা হচ্ছে আমাদের লঞ্চ। এই লঞ্চে করে আমরা সুন্দরবন ভ্রমণ করব। সকলের সামানপত্র, খাবার সবকিছু গুছিয়ে এই লঞ্চে তুলছে, আর আমি এদিকে ফটো ভিডিও শ্যুট নিয়ে ব্যস্ত। তার কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চে উঠে গেলাম। এটা মোটামুটি লাক্সারিয়াস লঞ্চ বললে চলে। প্রথমে দেখলাম লঞ্চের উপরটা, এটা হচ্ছে লঞ্চের ভিতর। নিচে 9টা বেড আছে যাত্রীদের থাকার জন্য। বেডগুলো মোটামুটি বড় আছে, 3 জন আরামসে থাকতে পারবে। ভিআইপি বাথরুম, বাংলা বাথরুম, চেঞ্জিং রুম, কিচেন সব কিছুর ব্যবস্থা আছে। এটা হচ্ছে লঞ্চের কিচেন, এর ভিতরে আজ রান্না হবে। বেডরুমের ভিডিও শ্যুট করে এবার উপরে চলে আসলাম সোজাসুজি। উপরে যাত্রীদের বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। চেয়ার টেবিলের ব্যবস্থা থাকলে কী হবে, এরা কেউ এখনও উপরে উঠিনি। তারপরে আব্বু বলতে সবাই উপরে উঠে গেল। আর এটা হচ্ছে আমাদের লঞ্চের ফাইনাল লুক। একটা ভিডিও শ্যুট করার জন্য নিচে নামলাম লঞ্চ থেকে। তবলিগ জামাতের কিছু লোক সোফাতে বসে আছে আর কিছু লোক চেয়ারে বসে আছে, আর আমি এদিকে সেদিকে ঘুরে ঘুরে ভিডিও শ্যুট নিচ্ছি। আর আমি আল্লাহর কুদরতি নাজারা দেখছি আর শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতটির অর্থ হলো, তোমরা আমার উপর শুকরিয়া আদায় করো, তাহলে আমি আরও বাড়িয়ে দেবো, আর যদি তোমরা কুফরি করো তাহলে আমার শাস্তি আরও কঠোর। আজ নদীতে এত জোয়ার, ড্যাঙায়ও পানি উঠে গিয়েছে। যে গাছপালা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ড্যাঙা, কিন্তু বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু পানি আর পানি, এক সাইডে বন আর এক সাইডে পানি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাজারা। বোর্ডাল আমাদের এই ফরেস্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। এইবার বড় নদীতে এসে গিয়েছি, মনে হচ্ছে এটা নদী না, এটা সমুদ্র। আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে আমি নিচেই চলে আসলাম, এসে বসে আছি। নিচেও কিছু ভালো লাগছে না বলে আবার উপরে চলে আসলাম। উপরে এসে এদিক সেদিকে ঘুরে ভিডিও শ্যুট করছি, ফটো শ্যুট করছি, আর কি করব। এদিকে সবার খিদে লেগে গিয়েছে বলে নাস্তা রেডি করছে। সকালের নাস্তায় ছোলা ভাজা আর পাউরুটি ছিল। ওইদিকে নাস্তা রেডি হয়ে যেতেই সবাই নাস্তা করা শুরু করে দিল, আর আমি ভিডিও করার জন্য খাওয়ার টাইম পাচ্ছি না। চারিদিকে পানি আর জঙ্গল, আর কিছুই নেই। তারপরে ভিডিও করতে করতে কিচেনে চলে আসলাম, দেখি আব্বু চা বানাচ্ছে। ভিডিও করতে করতে কষ্ট হয়ে গিয়েছে বলে একটু শুয়ে নিলাম। এদিকে দেখি হুজাইফা ভাই লঞ্চ চালাচ্ছে। তারপরে দেখি সবাই চা খাচ্ছে, তাই আমি 1 কাপ চা নিয়ে খাওয়া শুরু করলাম। আর এদিকে হুজুরদের গল্প শেষই হচ্ছে না। আর এদিকে ফয়জুদ্দিন ভাই আল্লাহর কুদরতি নাজারা আমাকে দেখাচ্ছে, বলছে দেখো কত সুন্দর দৃশ্য। আর আমিও দেখছি আর শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। সুন্দরবন আমাদের সামনে, কিন্তু ঢোকার জায়গা পাচ্ছি না। 10,000 টাকা দিয়ে তো লঞ্চটা ভাড়া করে নিয়ে আসলাম, কিন্তু এখনও লঞ্চ চালানো হলো না, তাই একটু লঞ্চ চালাতে গেলাম। তারপরে লঞ্চ চালানো বন্ধ করে আবার বাইরে চলে আসলাম। এসে দেখি সবাই এখানে বসে আছে, আর ওইদিকে কিছু জেলে দেখি মাছ ধরছে। গাইজ, এই নদীটা খুব বড় নদী। এই নদীতে বড় বড় জাহাজ চলে, কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার ব্যবসার জন্য। আর এদিকে রান্নার জন্য পেঁয়াজ কাটছে। উপর থেকে আবার নিচেই চলে আসলাম আব্বুর এখানে। লঞ্চে করে যাচ্ছি, তার রাস্তায় শেষ হচ্ছে না মোটে। আর ওদিকে আনারস কাটবো বলে আমি কিচেন থেকে ছুরি নিয়ে আসলাম। এদিকে হুজাইফা ভাই আনারস কাটা শুরু করলো। আমরা যেদিকে তাকাচ্ছি সেই দিকে পানি আর জঙ্গল। কিছুক্ষণ পরে দেখি আবার নাস্তা দিয়ে দিল, আর আমি আব্বুর সাথে নাস্তা করে নিলাম। তো গাইজ, এটা হচ্ছে সুন্দরবন যাত্রার প্রথম পার্ট। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। ততক্ষণে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দাও, যাতে ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।